নমস্কার, রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো এগ নুডলস। কিভাবে বাড়িতেই দোকানের মতো একদম এগ নুডলস বানানো যায় তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে তার মধ্যে দিয়ে দেব নুন আর একটু সাদা তেল। এরপর জলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা ভাঙার কোনো দরকার নেই, এইভাবেই গোটা আপনারা দিয়ে দিতে পারেন। আর একটু যখন নরম হয়ে আসবে চাউমিনটা, তারপরে এটাকে এইভাবে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর যখন জলটা খুব ভালো রকমভাবে ফুটে আসবে, একটু চেক করে নেবেন চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 80% কুক হয়ে গেলে এটাকে আমরা তুলে রাখবো। এটাকে জল দিয়ে আর ধোবেন না, তাহলে চাউমিনটা টেস্ট চলে যেতে পারে এবং দলা পাকিয়ে যেতে পারে। তুলে রেখে এটাকে অল্প একটু তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে চাউমিনটা ঝুরঝুরে থাকবে, একদম একে অপরের গায়ে লেগে যাবে না। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে এইভাবে কুচো কুচো করে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আরও সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গ্রেট করা আদা এবং রসুন। আদা আর রসুনটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও আমি ভেজে নেব। যখন কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে আসবে, এর মধ্যে আদার্স যে সমস্ত ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। কুচনো গাজর দিচ্ছি, অল্প একটু বিনস আর ঝালের জন্য অল্প একটু কুচনো লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এর মধ্যে লঙ্কাটা স্কিপ করতে পারেন। সবজিগুলোকে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। ভাজার সময় এর মধ্যে কোনো প্রকার নুন দেবেন না, তাহলে সবজি থেকে জল বেরোতে শুরু করবে আর সবজিগুলো একদম গলে যেতে পারে। হাই ফ্লেমে সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা চাউমিন। এর উপর থেকে আরও যে সমস্ত উপকরণগুলো আছে একে একে অ্যাড করে নেব। 1 চামচ ডার্ক সয়া সস, আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন। অল্প একটু ভিনিগার, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে চাউমিনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আপনারা যদি এই টিপসগুলো ছোট ছোট মাথায় রেখে চাউমিনটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন দোকানের মতো একদম স্বাদ আসবে এবং একটা চাউমিনেও দলা পাকিয়ে যাবে না কিংবা একে অপরের গায়ে স্টিক করবে না। খুব সুন্দর একদম চাউমিনগুলো ঝুরঝুরে থাকবে। এরপর সবার শেষে এর মধ্যে স্ক্রাম্বল করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশন করুন এই এগ নুডলস। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।